আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আই ক্যাচিং একটি থাম্বনেল ক্রিয়েট করা যায় এবং সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করবেন। তো প্রথমে বলে রাখি যে আমরা যখন একটি ভিডিও আপলোড করি YouTube এর মধ্যে, তো ওই ভিডিওটা আমরা যখন কোনো ট্রাফিক আপনার একটা ভিডিও সার্চ করে, তো সার্চ করার পরে এখানে অনেকগুলো ভিডিও শো করে, ঠিক আছে? তো এখন একজন ট্রাফিকে কিন্তু বা একজন ভিউয়ার্স আপনার ভিডিওর টাইটেল দেখার আগে কিন্তু আপনার যে প্রথম যে জিনিসটা চোখে আসে সেটা হচ্ছে থাম্বনেল। এখন আপনি একটা জিনিস মনে রাখেন যে আপনার প্রথম যেই 10টা ভিডিও বা যে কয়টা ভিডিও শো করবে, তো প্রথম উপরে যারা থাকবে অবশ্যই যাদের থাম্বনেল বেশি সুন্দর তাদের কিন্তু আমরা প্রথমে ক্লিক করে থাকি। আপনি একটু মাথা খাটিয়ে দেখেন, কিন্তু আমরা যখন কিছু একটা ক্লিক করে তখন কিন্তু যারা থাম্বনেলটা সুন্দর তখন আমরা চেষ্টা করি যে ওইটার মধ্যে ঢোকার উপর দিকে। সো এটা হচ্ছে খুব ভালো একটা অপরচুনিটি। যদি আপনি ভালো একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব বেশি পরিমাণ টার্গেটেড আপনি ভিউয়ার্স পেতে পারেন। সেজন্য থাম্বনেলটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। আজকে আমরা শিখবো কিভাবে সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট করতে হয়। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটি। এইখানে আসার পরে আমি জাস্ট থাম্বনেলটা এখানে কয়েকটা কালার সিলেক্ট করে রেখেছি। এখানে আপনি প্রথমে এটার মধ্যে ক্লিক করে নিউ এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন থাম্বনেল, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আমরা যখন একটা থাম্বনেল ক্রিয়েট করি ফটোশপের মধ্যে, তো অনেকে দেখেন যে ভালো ইউটিউবে যে এক্সাক্ট যে সাইজ থাম্বনেলে ওই সাইজটা আমরা অনেক সময় দেই না, যার কারণে কিন্তু আমাদের থাম্বনেলটা সুন্দর বা যেগুলো আমরা চাচ্ছি যে এতটুকু মানে শো করবে এতটুকু শো করছে না। সেজন্য থাম্বনেলের কাস্টম থাম্বনেলের সাইজটা মনে রাখবেন সবসময়। সেটা ওয়াইড হচ্ছে 1280 আর হাইট হচ্ছে 720, ঠিক আছে? তো এটা পিক্সেলের সিস্টেম। পিক্সেল দেওয়ার পর জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে দেখেন আমার একটা পেজ আসলো। ওকে, এখানে আসার পরে দেখেন আমি এখানে কিছু কয়েকটা কালার আমি সিলেক্ট করে রেখেছি, কয়েকটা শেপ বলতে পারেন বা কালার বলতে পারেন। আমি এই কালারটাই আমি আমার থাম্বনেলের মধ্যে এই 3টা কালার আমি ইউজ করব, ঠিক আছে? তো এখন দেখেন যে আমি আমার এটার মধ্যে জাস্ট ধরেন যে আমি এটার মধ্যে আমি ক্লিক করলাম, বা এটা ইচ্ছা করলে আমি এখান থেকে এখানে নিয়েও যেতে পারি। একটা নিলাম, তারপর এখান থেকে চাইলে এটা জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে ছেড়ে দিলাম, তারপর এখানে চলে আসলো। তারপর হচ্ছে এটা ইচ্ছা করলে এখানে নিয়ে আসে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ওকে, এখন আমি দেখেন যে এটা কিভাবে মানে সুন্দর করে যে সাজায়। এটা আমি চাচ্ছি যে এরকম করে নেই। ওকে, এটাকে এখানে রাখলাম, আর এটাকে আরেকবার একটু করে জাস্ট এভাবে দিয়ে উপর নিচে হয়েছে, তাই তো? তো এখন দেখেন যে আমার এই যে শেপটা এটা একটু নিচে নামিয়ে দিলাম, এদিকে এসে এটা জাস্ট এখানে নিচের দিকে এইখানে নামিয়ে দিলাম। এখন দেখেন যে দুটো কালার হয়ে গেল। ওকে ওকে, সো গাইস এতটুকু আসার পরে এখন আমি এখানে জাস্ট আমরা একটা পিকচার নিয়ে আসি। কোন পিকচার দেওয়া যায়? ওকে, সো গাইস আমি এখানে আমার একটা পিকচার নিয়ে আসলাম। তো পিকচারটা একটু ছোট, আমি জাস্ট এটাকে একটু বড় করে নিই। এটাকে জাস্ট এখানে রাখলাম, একটু বড় করে। ওকে, এখন এখানে কিছু ক্যাপশন আমি অ্যাড করব। সো তার জন্য প্রথমে আমি একটা শেপ নিয়ে নিই। আমি চাচ্ছি যে এইখানে যে কালারটা আছে শেপটা এই কালার থাকুক। ওকে, সো এখন আমি এখানে কিছু লিখবো।
ওই জন্য আমি এটা নিয়ে কুইক অ্যান্ড সো গাইস এখানে আমি লিখলাম যে কুইক অ্যান্ড ইজি। দেখেন এই কালারটা যদি আমি এখানে সাদা কালার দিয়ে দেখি কিরকম লাগে। ওকে, সো সাদা কালার দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে একটু আগে আগের থেকে একটু বেটার লাগতেছে, ঠিক আছে। তো এখন আমি সাদা কালারটা একটা সিলেক্ট করে রাখলাম। তারপর এই যে আমি একটা শেপ নিয়েছিলাম, এটা দেখে ইউজ করে কিরকম লাগে। So এখানে গাইস এখানে থাম্বনেল আমি কাস্টম দেওয়ার চেষ্টা ওকে। সো গাইস এখানে লিখে দিলাম আমি কুইক এন্ড ইজি কাস্টম থাম্বনেল। পুরোটা দিলাম না, কারণ পুরোটা দিলে দেখা যাচ্ছে বেশি হয়ে যাবে। সো কাস্টম থাম্বনেল দেওয়ার পরে এখন যেহেতু আমি এটা বাংলায় ক্রিয়েট করছি বা ফটোশপের মধ্যে ক্রিয়েট করছি, তো আমি এখানে জাস্ট এখানে বাংলা লিখে দিব যে ফটোশপ টিউটোরিয়াল বা এরকম কিছু। সো এখন বাংলা যদি করার জন্য অবশ্যই এখান থেকে আমার সেট করে নিতে হবে, সেটা আমার আরেকটা ভিডিওর মধ্যে দেওয়া আছে, ইচ্ছা হলে আপনারা এখানে দেখে নিতে পারেন। বাংলা দেওয়ার পরে এখানে আসুন, দেখলাম যে ফটোশপ টিউটোরিয়াল, কিন্তু এখন একটা জিনিস এখানে কি হচ্ছে যে ফ্রন্ট গুলো কিন্তু একদম সুন্দর লাগছে না, ঠিক আছে। তো আমার এখানে কয়েকটা ফ্রন্ট আছে, দেখি এগুলো ট্রাই করে কিরকম লাগে। তো সেজন্য এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে সিএমএল উপরে এনএসআই এর উপরে ফ্রন্ট আছে আমার। এটা মোটামুটি সুন্দর কালারটা সাদা করেছে। ওকে, দেখি এই কালারটা চেঞ্জ করে কিরকম লাগে। সো মোটামুটি দেখতে এখন সুন্দর লাগতেছে থাম্বনেলটা। আশা করি আপনি এই ভিডিওর আমি থাম্বনেলটা আপনাদেরকে ডেসক্রিপশনে পিএইচডি ফাইল দিয়ে দিবি, তাহলে আপনি এটা ইউজ করে দেখতে পারেন। আর হচ্ছে আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনি আমার চ্যানেলে একদম নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।